আলাইকুম, ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ডে। স্নিগ্ধাস ওয়ার্ল্ডে আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের মাঝে। আজকে খুবই মজার একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি তোমাদের সাথে। আর আজকের রেসিপিটির নাম হচ্ছে বালাচাও। বালাচাও রেসিপিটি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। এটা চট্টগ্রামের খুবই জনপ্রিয় একটা খাবার। আর বর্তমানে এইটা খুবই সব জেলায় এই খাবারটা খুবই জনপ্রিয় হয়ে গেছে। তো বালাচাও করার জন্য আমার প্রথমেই যেটা মেইন উপকরণ সেটা হচ্ছে চিংড়ি মাছের শুটকি লাগবে। তো আমি দেখতেই পেলে চিংড়ি মাছের শুটকি নিয়েছি এখানে 250 গ্রামের মতো। আর হচ্ছে পেঁয়াজ নিয়েছি, বড় সাইজের 3টা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। আর হচ্ছে কিছু দেশি রসুন কুচি করে নিয়েছি, তোমরা বড় রসুনটাও নিতে পারো। তো এগুলো আমি রেডি করে রাখলাম। এরপর একটা প্যানে আমি 3টা শুকনো মরিচ নিয়ে টেলে নিচ্ছি। শুকনো মরিচগুলোকে ভালো করে আমি টেলে নিব। তারপর শুকনো মরিচগুলোকে আমি উঠিয়ে রাখলাম। আর এই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম তেল। এখানে আমাকে যেহেতু সব উপকরণগুলোই ভেজে নিতে হবে ভালো করে, সেজন্য একটু তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। এরপর আমি কেটে রাখা পেঁয়াজগুলো এটার মধ্যে দিয়ে নিলাম। পেঁয়াজগুলোকে আমি একদম বেরেস্তার মতো করে ভেজে নিব ভালো করে। তো চুলার আঁচ বাড়িয়ে পর্যায়ে ভাজতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি হচ্ছে গিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর বালাচাও রেসিপিটি কিন্তু এখন অনেকটাই জনপ্রিয়। হ্যাঁ, তো তোমরা চাইলে আমার রেসিপিটি ফলো করে বাসায় একবার ট্রাই করে দেখতে পারো। গরম ভাতের সাথে অথবা যে কোনো খিচুড়ি বলো বা যে কোনো কিছুর সাথে বালাচাওটা বেশ ভালো যায়। তো আমার পেঁয়াজ বেরেস্তা করার পর ভালো করে মুচমুচে করে ভেজে নেওয়ার পরে আমি তেল থেকে উঠিয়ে নিলাম। আর সেই তেলে এবার আমি দিয়ে দিলাম রসুন কুচিগুলোও আমি একদম পেঁয়াজের মতো করে লাল লাল করে মুচমুচে করে ভেজে নিব। রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর আমি হচ্ছে গিয়ে চিংড়ি মাছটা ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছিলাম স্ট্রেনারে করে। তো এরপর আমি হচ্ছে সেই গরম তেলের মাঝেই হচ্ছে গিয়ে চিংড়ি মাছটাকেও দিয়ে দিলাম। এবার আমি চিংড়ি মাছটাকেও খুব ভালো করে মুচমুচে করে একদম ভেজে নেব। সময় নিয়ে করতে হবে এটাকে অবশ্যই। খুব ভালো করে নেড়ে চেড়ে আমি একদম ভেজে নিব। সবগুলো উপকরণ আমার একদম ভালো করে ভাজা হয়ে গেছে, যে দেখতেই পাচ্ছ খুব ভালো করে আমি একদম মুচমুচে করে ভেজেছি সবগুলোই। এরপর হচ্ছে যে শুকনো মরিচ 3টা আমি ভেজে নিয়েছিলাম, সেগুলো এখন আমি হাত দিয়ে ক্রাশ করে নিব। তো তারপর যে প্যানটার মধ্যে আমি এই সবগুলো উপকরণ ভেজেছি সেটার মধ্যেই হচ্ছে গিয়ে তেল আমি কমিয়ে নিয়েছি, একদম সামান্য পরিমাণ তেল। তার মধ্যে কিছুটা লবণ দিয়ে আমি নেড়ে চেড়ে নিলাম কিছুটা সময়। তারপর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো। এখানে অবশ্যই তোমরা তোমাদের ঝাল অনুযায়ী মরিচ ইউজ করবে। আমি কম খাই এজন্য 1 চামচ দিয়েছি। মরিচটাও আমি কিছু সময় ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এখন এই যে আমার সবগুলো উপকরণ একসাথে আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আমার হচ্ছে চুলার আঁচটা কিন্তু একদমই লোতে করা। এখন হচ্ছে জাস্ট আমি হচ্ছে গিয়ে সেই তেল লবণ এবং হচ্ছে গিয়ে মরিচের গুঁড়া মিশ্রিত তেলটার সাথে জাস্ট এগুলো ভালো করে মিক্সড করে নিব নেড়ে চেড়ে। বাস রেডি হয়ে গেল আমার বালাচাও। এই যে দেখতেই পাচ্ছ আমার বালাচাও একদম রেডি। এখন এটাকে আমি হচ্ছে কাচের বয়মে করে সংরক্ষণ করতে পারো। এটা তোমরা নর্মাল ফ্রিজে রেখেও খেতে পারো, অথবা বাইরে রাখলে 1 সপ্তাহ কি 2 সপ্তাহের মতো আর কি থাকবে, খেতে পারবে। তো যেহেতু সব কিছু ভালো করে ভাজা হয়েছে, নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো এখন এটাকে আমি আমার একটা কাচের বয়মে সংরক্ষণ করব। আর কিছুটা আজকে আমি খাবারের জন্য তোমাদের ভর্তা করে দেখাচ্ছি। এই বালাচাওটা এখন যেভাবে আছে এভাবেও তোমরা ভাতের সাথে শুধু খেতে পারো, অথবা তোমরা হালকা একটু কাঁচা পেঁয়াজ, শুকনো মরিচ
সরিষার তেল এবং একটু ধনেপাতা দিয়ে ভর্তা করেও খেতে পারো। এখন আমি তোমাদের দেখাচ্ছি, এই যে দেখতেই পাচ্ছ আমি কিছুটা রেখে দিয়েছিলাম, তো আমি এখন এই যে কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে ধনেপাতা দিয়ে ভালো করে ভর্তা করে খেয়ে নেব। তো আজকের রেসিপিটি বন্ধুরা তোমাদের কেমন লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর তোমরা যদি বালাচাওটা বাসায় তৈরি করে থাকো, তোমরা কি আমার মতোই করো না অন্য কোনো পদ্ধতিতে করে থাকো, সেটা আমার কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারো। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।